আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবির মধ্যে বিভিন্ন রকমের বৈষম্যের কারণে আমরা আজ একত্রিত হয়েছি। আমরা লাইন ক্রু লেভেল 1 পরিবার, আমাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে 24 ঘন্টা দিন পরিশ্রম করি, অথচ আমাদেরকে যে এটা লাইনম্যান যেখানে পিবিএস এর মেরুদণ্ড, সেখানে আমাদেরকে চুক্তিভিত্তিক রাখা হয়েছে। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নাই, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমার চাকরি 48 বছর পর্যন্ত রাখা হয়েছে, আমার সেই চাকরি বয়স পর্যন্ত আমি সার্ভিস বেনিফিট পর্যন্ত পাবো না। আমার কোনো লোনের ব্যবস্থা করা হয় না, আমার সিপিএফ ফান্ড নেই, আমি কোনো বাসস্থানের লোন পাই না, আমি কোনো সিপিএফ ফান্ড থেকে লোন পাই না, আমি গৃহ নির্মাণের লোন পাই না। যেখানে নিয়মিত সকল সুযোগ সুবিধা পাই, সেখানে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা সুযোগ সুবিধা বঞ্চিত। আমরা চাই আমাদের এই নির্দিষ্ট কর্মঘণ্টা আমরা 24 ঘন্টা পরিশ্রম করি। আমরা 24 ঘন্টা পরিশ্রম করে সারা বাংলাদেশে বিদ্যুৎ সচল রাখি। আমাদের দাবি হচ্ছে চুক্তি থেকে মুক্তি এবং নিয়মিত চাকরি চাই। এবং আসসালামু আলাইকুম, আমরা চাকরি করতেছি এখানে পল্লী বিদ্যুৎ সমিতিতে। আমাদেরকে নিয়মিত চুক্তিভিত্তিকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে, কিন্তু আমরা চাই না একই কাজে দ্বৈত নীতি, আমরা কখনো চাই না। এখানে নিয়মিত লাইনম্যানরা রয়েছে, অনিয়মিত চুক্তিভিত্তিক লাইনম্যানরা রয়েছে। আমরা একই কাজ করি, কিন্তু এখানে বৈষম্য শিকার। আমাদের কোনো চাকরির নিশ্চয়তা নেই, আমাদের ভবিষ্যৎ নেই। আমাদের চাকরি যতদিন পর্যন্ত নিয়মিত হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং একই প্রতিষ্ঠানে দ্বৈত নীতি আমরা মানি না, মানব না, কখনোই মানব না। আপনারা জানেন যে আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে সবাই একযোগে দাবি দেওয়া এবং আরবির বৈষম্যের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। আর আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত এই কর্মসূচি লাগাতার অব্যাহত থাকবে। এটা হচ্ছে। আলাইকুম সংগ্রামী বন্ধু, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এমসিএম পদে চাকরি করি। আমি পল্লী বিদ্যুতে এসছি কাজ করার জন্য। আসলে আমাদের কাজে কিছুটা বৈষম্য আছে, আমাদের চাকরির বিধিতে কিছু বৈষম্য আছে, যে কারণে আমরা আজকে মাঠে দাঁড়িয়ে আছি। আমরা যে পোস্টে চাকরি করি, এই পোস্টে অনেকেই নিয়মিত আছে, অনেকেই অনিয়মিত আছে, কেউ ডেলি বেসিকে আছে। আমরা আছি চুক্তিভিত্তিক, কেউ 9 বছর, কেউ 1 বছর, কেউ 6 বছর। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলেছিলেন যে স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে অনিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো কর্মচারী থাকবে না। যাই হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টার জন্য সাধুবাদ জানাই। উনি যেন আমাদের এই ছোট চাকরিটার দিকে সুনজর দেয়। আমরা মাঠে ঘাটে রোদ বৃষ্টিতে পুড়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমরা এই পল্লী বিদ্যুতের ডিজিটাল সেবা দেওয়ার চেষ্টা করছি মানুষকে। প্রতিটা মানুষের দ্বার প্রান্তে আজকে যেখানে বিদ্যুৎ পৌঁছে গেছে, সেখানে একমাত্র এমসিএম এবং লাইনম্যান যারা আছে, তারাই দিনের পর দিন, মাসের পর মাস তারা সেখানে পৌঁছে যাচ্ছে, সেখানে সেটা যে কোনো জায়গায় থাক না কেন। যাই হোক, সেই সুবাদে আমি এই চ্যালেঞ্জ 24-কে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি রিকোয়েস্ট করছি যাতে আমাদের এই চাকরিগুলোর প্রতি সুনজর দেয়, আমাদের সার্ভিস কোডটা পরিবর্তন করে। এই বলে সবাইকে ধন্যবাদ। নিয়মিত